ন্যায় বিচারের জন্য গণতান্ত্রিক সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া মানুষদের বিচার নিশ্চিত করতে হলে রাষ্ট্রে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। রাজধানীতে গুম হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাশেদুল কাদির। পতিত সরকারের আমলে গুম হওয়া পরিবারের আহাজারি, নিস্তব্ধ সভাস্থল, আবেগ আপ্লুত তারেক রহমান। প্রিয় নেতাকে কাছে পেয়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা তুলে ধরেন নিজেদের বেদনার কথা। কেউ জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে জানান প্রিয়জন ফেরার অপেক্ষার গল্প। চোখ ছলছল তারেক রহমান সান্ত্বনা দেন তাদের। সারা দেশ থেকে আসা এসব মানুষ কেউ হারিয়েছেন বাবাকে, কেউ বা সন্তানকে, কেউ ভাইকে, আবার কেউ স্বামীহারা বিধবা। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি পরিবার ও মায়ের ডাকের আয়োজনে তারেক রহমানের সাথে মতবিনিময় অনুষ্ঠান। অনুষ্ঠানে গুম হওয়া পরিবারের লোকজন গেল 16 বছরে তাদের উপর অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরেন। এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজার হাহাকার, কষ্ট। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আবার অনেকে সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে নিজের স্বজনদের গুমের বিচারের দাবি করেন বিএনপির চেয়ারম্যানের কাছে। তারেক রহমান আঙ্কেল, আপনার কাছে আমার একটা চাওয়া, আমার বাবার হত্যাকাণ্ডের যাতে বিচার হয়। আমার বাবা চলে গেছে, কিন্তু আমার বাবার রক্তে তাকে এখনো শুকায়নি। আমার বাবা ওপর থেকে অপেক্ষায় আছে। গুম খুনের বিচারের জন্য এমন একটি আইন তৈরি করবেন, পরবর্তীতে কেউ যেন এই গুমের মতো জঘন্য কাজ করার মতো সাহস না করে। আর বিএনপি নেতারা যারা নিখোঁজ হয়েছেন আবার পরে ফিরে এসেছেন, তারাও তুলে ধরেন নিজের অভিজ্ঞতার কথা। শুধু রাজনৈতিক গুম হয়ে যাওয়া, নিহত, আহত, মৃত্যুর অপেক্ষায় থাকা মানুষদের মনে রাখা মানেই মুছে ফেলার বিরুদ্ধে দাঁড়ানো। মনের মধ্যে এখনো একটা গিল্ট কাজ করে। আমি ফিরে এসেছি, আমি আপনাদের মাঝে আছি। এখনো অনেকেই এখানে আছে যারা অপেক্ষা করছে তাদের স্বজনদের জন্য। আর তারেক রহমান জানান তার দল এসব পরিবারের সাথে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। যারা নির্যাতিত, অত্যাচারিত শহীদ পরিবার, যারা গুম পরিবার, প্রত্যেকের যাতে আইনের দৃষ্টিতে ন্যায্যতা, ন্যায় যাতে প্রত্যেকের প্রতি নিশ্চিত হয়, সেই প্রত্যাশা। বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের বিচার এবং ভুক্তভোগী পরিবারগুলোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা। সাংবাদিকদের নির্ধারিত জায়গায় আসন গ্রহণ করবেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।